আমাদের একজন শহীদুল আলম আছেন। এই মানুষটা আছেন বলেই মানবিকতায় বাংলাদেশের পতাকাটাও জল করে উঠছে। একজন আলোকচিত্রী হলেও মানব সেবায় শহীদুল আলমের মূল পেশা। নিজের স্বপ্নের কথা জানিয়ে শহীদুল আলম একবার বলেছিলেন, আমি নিজেকে বিশ্বের নাগরিক হিসেবে দেখি। শুধু বিদেশিরা বিশ্ব নাগরিক হিসেবে পরিচিতি পাবে সেটা আমি মানতে নারাজ। শুধু বিশ্ব মানবতার জন্যই নয়, শহীদুল আলম দেশের অন্যায় ও অবিচারের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন বিভিন্ন সময়। 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনে সারা দেশ যখন উত্তাল, তখন হঠাৎই গোয়েন্দা পুলিশ গুণী এই আলোকচিত্রীকে তার বাসা থেকে তুলে নিয়ে যায়। পুলিশের দাবি ছিল শহীদুল আলম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সরকারের সমালোচনা করেছেন, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এমনকি তিনি বেশ কিছু ছবিও উদ্দেশ্যমূলকভাবে আন্তর্জাতিক গণমাধ্যমকে প্রকাশ করেছেন। তবে সে সময় শহীদুল আলমের গ্রেফতারের পর বিষয়টি নিয়ে দেশি ও বিদেশি গণমাধ্যম বেশ সরব হয়ে উঠেছিল। 2024 সালের জুলাই আন্দোলনকেও এই মানুষটা মনে প্রাণে ধারণ করেছেন। আবু সাইদের ত্যাগকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে। ভীষণ রাজনীতি সচেতন শহীদুল আলম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে একবার বলেছিলেন, সরকার আসে সরকার বদলায়, তবে আমাদের সকল সরকারই কোনো না কোনোভাবে নিপীড়ক। তিনি আরো বলেছিলেন, এরশাদের আমলে আমার মাথায় ঠেকানো হয়েছিল, বিএনপি আমলে ছুটকে হতে হয়েছে, আওয়ামী লীগ সরকার আমাকে অত্যাচার করেছে, জেলে রেখেছে, সবাই আমাকে একইভাবে ভালোবাসে। শহীদুল আলমের জন্ম 1955 সালে। ঢাকার বুকেই তার বেড়ে ওঠা। তার বাবার নাম কাজী আবুল মনসুর এবং মা কাজী আনোয়ার মনসুর। শহীদুল আলম রসায়ন নিয়ে পড়াশোনা শেষ করলেও দর্শন শাস্ত্রে পিএইচডি করেন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। বাংলাদেশ তো বটেই, বিশ্বের একজন অন্যতম ও শ্রদ্ধেয় আলোকচিত্রী হিসেবে তার সুনাম ছড়িয়ে গেছে বহু আগে।